নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি চিকেন কাটলেট রেসিপি নিয়ে। তা আপনার ঘরে থাকা জিনিস নিয়ে কিভাবে চিকেন কাটলেট বানাবেন তারই রেসিপি বানাবো। তো তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা চিকেন আর 3-4 কোয়া মতো রসুন, 1 ইঞ্চ আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি স্বাদ মতো, আর ধনে পাতা নিয়েছি। আপনাদের এখানে স্বাদ মতো আপনারা ঝাল ব্যবহার করবেন। আর একটু জল দিয়ে আমি একটু গ্রেট করে নেব। তা মিক্সে একটু গ্রেট করে নেওয়ার পর আমি এইভাবে আমার সব কিছু মিশেও গেছে আর সুন্দরভাবে মিহিভাবে গ্রেট হয়ে গেছে। আর নিয়েছি একটা সিদ্ধ আলুটাকে আমি ভালো করে মেখে নেব। আলুটাকে মাখানোর পর এর মধ্যে চিকেন পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ, ভাজা মশলা। ভালো করে আমি এবার সব কিছু মাখিয়ে নেব। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি, আপনারা আপনাদের স্বাদ মতো শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। আর কিছুটা দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস। এবার ভালো করে সব কিছু আমি মাখিয়ে শক্ত করে একটা ডো তৈরি করব। এবার নিয়ে নেব একটা ডিমটাকে আমি ফাটিয়ে নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে ফাটিয়ে নেব ডিমটাকে। এবার একটা পাত্রে নেব ব্রেড ক্রাম্বস। এবার চিকেন পুরটাকে আমি এবার শেপ করব। আমি এইভাবে কাটলেটের মতো চৌকো করে নিয়েছিলাম, হাতের তালুতে নিয়ে আমি শেপটা করেছিলাম। করার পর এবার প্রথমেই দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বসে ওপর নিচ ভালো করে ফোল্ড করে আমি ডিমের গোলার মধ্যে দিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে দিয়ে একটা ফোল্ড করে নেব। ভালো করে এই সময় চেপে চেপে ব্রেড ক্রাম্বসটা বসিয়ে নিতে হবে, তাহলেই শক্ত হয়ে যাবে। তা আবার একটা আপনাদের সুবিধার জন্য আমি করে দেখাচ্ছি। এইভাবে হাতের তালুতে আবার কিছুটা একটু ডো নিয়ে আমি এইভাবে চেপে চেপে চৌকোভাবে রাউন্ড দিয়ে নিলাম। প্রথমেই একটা ব্রেড ক্রাম্বসে আমি চেপে চেপে দেখিয়ে নিলাম। এইভাবে শেপ করে নিলাম। শেপ করে নিয়ে এবার ডিমের গোলাতে আবার আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে নেব। আপনারা এখানে ডিমের গোলা দুবারও ব্যবহার করতে পারেন, একবারও করতে পারেন। তা আমি একবারে দিয়েছিলাম। তা আমি এখানে 5টা কাটলেট শেপ করে নিলাম। এবার দিয়ে দিলাম কড়াইয়ে সাদা তেলের মধ্যে আমি কাটলেটটা দিয়ে দেখুন এপিট ওপিট করে আমি ভেজে নেব। তা আমার কাটলেটটা খুব সুন্দর ফুলেও উঠেছে। এইভাবে আমি সব কটা কাটলেট আমি ভেজে নেব। আবারও আমি একটা কাটলেট ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটাও খুব সুন্দর ফুলে উঠেছে। তা আমি এইভাবে সব কটা কাটলেটই আমি ভেজে নিয়েছি। সহজ উপায়ে চিকেন কাটলেট রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।